নমস্কার, পল্লীবার্তা থেকে প্রদীপ কুমার বিশ্বাস বলছি। সংসদের শীতকালীন অধিবেশন চলছে। সংসদের এই শীতকালীন অধিবেশন অনেকগুলি কারণের জন্য বিখ্যাত হয়ে থাকবে। অধিবেশনের প্রথম পর্বেই আপনারা দেখেছেন একজন সাংসদকে ঘুষ নিয়ে প্রশ্ন করার দায়ে এবং সংসদের দেওয়া একজন সাংসদের আইডি পাসওয়ার্ড তিনি অন্যকে ব্যবহার করতে দিয়েছেন, তাও আবার সৌদি আরব থেকে। এই অসাংবিধানিক কাজের জন্য তাকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। শুধু বহিষ্কার নয়, তার সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। এরপর আমরা দেখলাম সংসদের মধ্যে দুজন বহিরাগত আসন থেকে ঝাঁপিয়ে পড়লেন এবং এই দেখে সাংসদরা তাদের পিছনে ধাওয়া করে এবং তাদের ধরে ফেলে। এই সময় তারা এক ধরনের আতশবাজি বলা যেতে পারে ব্যবহার করেন, যার থেকে এক ধরনের রঙিন ধোঁয়া ভরে যায় পুরো সংসদ। তাদের এই কাজের পিছনে ছিল একটা প্রতিবাদ। তাদের দুইজন সঙ্গী সংসদের বাইরে সরকার বিরোধী স্লোগান দিচ্ছিলেন ওই সময়। এই যে তারা ভিতরে প্রবেশ করল এবং জুতোর মধ্যে করে রং বোমা নিয়ে এলো, এই রং বোমা না হয়ে সেটা কোনো বিষাক্ত গ্যাসও হতে পারত। তাহলে দেখা যাচ্ছে সংসদের মধ্যে নিরাপত্তার একটা অভাব রয়েছে। এই যে দুজন ব্যক্তি সংসদের মধ্যে ঢুকে পড়েছিলেন, জানতে পারা গেছে তিনি কোনো এক সাংসদের দেওয়া পাস নিয়েই ভিতরে ঢুকেছিলেন। এই দুটি ঘটনাই সংসদের ইতিহাসে কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত থাকে। এছাড়াও আরও একটি কারণের জন্য এবারের অধিবেশন বিখ্যাত হয়ে থাকবে, তা হলো সেশন চলাকালীন 92 জন সংসদকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। আর আজ সোমবারে একসঙ্গে 67 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছে। তার মধ্যে 34 জন রাজ্যসভার সাংসদ এবং 33 জন লোকসভার সাংসদ। এবারের সংসদ অধিবেশন যে উত্তপ্ত হবে সেটা আগেই অনুমান করা যাচ্ছিল, কারণ ক্রমাগত মূল্যবৃদ্ধি, 370 ধারা বৈধ বলে সুপ্রিম কোর্টের রায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় বঞ্চনা, মহুয়া মৈত্রীর সাংসদ পদ খারিজ হওয়া, সংসদে হামলা, এতগুলি গরম মশলা, তার উপর 3 রাজ্যে বিরোধীদের হার, সংসদ তো উত্তপ্ত হবারই কথা ছিল। কিন্তু তাই বলে একই দিনে 67 জন সাংসদকে সংসদ থেকে বহিষ্কার, প্রায় বিরোধী শূন্য অবস্থা হলো সংসদে। সংসদের শীতকালীন অধিবেশনে সোমবার লোকসভার সাংসদদের পর রাজ্যসভার সাংসদদের উপরও শাস্তি নেমে এলো। সংসদের কাজে বাধা দেওয়ার জন্য এই 67 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছে। নিলম্বিত সাংসদদের মধ্যে লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের অধীর চৌধুরীও রয়েছে। তৃণমূলের বর্ষিয়ান নেতা সৌগত রায়কেও বহিষ্কার করা হয়েছে। এছাড়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডিএমকে পার্টির রাজা, টি সুমতি, দয়ানিধি মারান, জনতা দল ইউনাইটেডের কৌশলেন্দু কুমার, কংগ্রেসের কে অ্যান্টনি, আব্দুল খালিক, কে মুরলীধরন, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের কে কানি নবাস, রিভিউশনারি সোশ্যালিস্ট পার্টির কে প্রেমচন্দ্রন বিশেষভাবে উল্লেখযোগ্য।